অভিজিতের যে প্রশ্নটা ছিল যে শুধুমাত্র সেকেন্ড পেপারটা ও দেবে ফার্মাসির জন্য, এরকম কিছু আছে কিনা বা ব্যাপার, হ্যাঁ আছে। এবং সব থেকে বড় কথা, আছে কি নেই আমাকে তুমি জিজ্ঞেস করছো, ইটস ওকে, কিন্তু তুমি সবসময় চেক করবে অফিসিয়ালি কোথায় লেখা আছে আর এক্স্যাক্টলি কি লেখা আছে। যে কেউ যা ডাউট তুমি টিচারকে জিজ্ঞেস করো, অন্যদের জিজ্ঞেস করো, সব ঠিক আছে, কিন্তু অফিসিয়ালি কোথাও সেটা তো থাকবে, সেইটা কিন্তু সবসময় চেক করে পদক্ষেপ নেবে। তো তার জন্য আমি এই জায়গাটা ইনফরমেশন বুলেটিন থেকে নিয়ে এসেছিলাম। আমি জানি না অনেকেরই হয়তো এরকম কোনো ডাউট থাকলেও থাকতে পারে, বাট অভিজিৎ আমাকে বারবার এটা জিজ্ঞেস করেছিল এবং আমি দেখেছি টেলিগ্রামেও জিজ্ঞেস করছিল গ্রুপটাতে, সেই জন্য এনেছি যে পেপারস অ্যান্ড র্যাঙ্কস ক্যান্ডিডেটস যারা যারা দুটো পেপারেই অ্যাপিয়ার করবে, বোথ পেপার 1 অ্যান্ড পেপার 2 আর এলিজিবল ফর আ জেনারেল মেরিট র্যাঙ্ক, যেটাকে আমরা জিএমআর র্যাঙ্ক বলি, এবং একটা ফার্মেসি মেরিট র্যাঙ্ক। সবার কিন্তু এই জিনিসগুলো জানাটা প্রয়োজন, একটা পরীক্ষা দিতে যাচ্ছ লক্ষ্য নিয়ে, তো সেই পরীক্ষার একটু টুকটাক জিনিসগুলো জেনে নিলে সেটা ভালো। পিএমআর র্যাঙ্ক, such candidates may be considered for admission in all courses, মানে ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ফার্মেসি দুটো পেপারই অ্যাটেম্প করছে, সেক্ষেত্রে সে যে কোনো সমস্ত কোর্সেই ইঞ্জিনিয়ারিং ফার্মেসি মিলিয়ে যে কোনো জায়গায় সে অ্যাডমিশন নিতে পারবে। This is the important point. Candidates appearing only in paper 2 are eligible for PMR only. Such candidates may be considered for admission into pharmacy course only except at যাদবপুর ইউনিভার্সিটি। তাহলে ক্লিয়ার হলো কি বলছে, পেপার 2 অনলি যারা অ্যাপিয়ার করছে তারা কেবল এলিজিবল থাকবে পিএমআর র্যাঙ্ক অর্থাৎ ফার্মেসি মেরিট র্যাঙ্ক, এবং such candidates may be considered for admission into pharmacy courses only, ফার্মেসির জন্য, ঠিক আছে। Candidates appearing only in paper 1 are not eligible for any rank. Only paper 1 দিয়ে কিন্তু কিছু হবে না, ঠিক আছে। আই থিঙ্ক আমি ওই ডাউটটা ক্লিয়ার করতে পারলাম। এই ডাউটটা অনেকের থাকতে পারে, তো আমি একটা কাজ করব, এই ক্লাসের এইটুকুনি পোর্শনকে কেটে আমি ওয়াইটিতেও দিয়ে দেবো। যারা বাকি ডাব্লিউবিজেই অ্যাসপিরেন্ট রয়েছে তাদের যদি এই র্যাঙ্ক বা পেপার 2 শুধু অ্যাপিয়ার করার রিলেটেড কোনো জায়গা ডাউট থাকে তাহলে তারা দেখে নিতে পারবে। আর সব থেকে বড় কথা, ইনফরমেশন বুলেটিন ডাব্লিউবিজেইর অফিসিয়াল ওয়েবসাইট সেখানে দিয়ে দিয়েছে 2026-এর জন্য, সেখানে সমস্ত ইনফরমেশন রয়েছে। যে কোনো কিছু ডাউট সেইটা একবারটি যদি দেখো সেখান থেকে তুমি ক্লিয়ার করে দিতে পারবে। ওকে।